যে জিনিসটা ৩ বছর আগে লাগাতে চেয়েছিল আমি অনেক ঝগড়া করেছি না লাগানোর জন্য, সেই জিনিসটা এখন আমার থেকে লাগিয়ে দিতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে প্রিয়াঙ্কা কুকিং অ্যান্ড ব্লগে স্বাগতম। এই যে আজ বৃহস্পতিবার হচ্ছে আমাদের লক্ষ্মীবার, সেজন্য আগে পূজাটা দিয়ে নিয়েছি। পূজা দেওয়া শেষ হলে আমি রান্না করে চলে যাব। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেজন্য সকালে আগে পূজাটা দিয়ে নিয়েছি। এই যে পূজা দেওয়া আমার শেষ হয়ে গেছে, এখন আমি রান্না করে চলে যাচ্ছি। রান্না করে প্রতিদিনের মতো আমি ডালটা বসিয়ে দিয়েছি, কারণ ডালটা আমাদের প্রতি বৃহস্পতিবারে লাগে। যেটাই রান্না করি না কেন ডালটা আমাদের লাগবে, যা রান্না করি না কেন ডালটা ছাড়া ছেলেরা খেতে চায় না। তাই এই যে ডালটা ভেজে বসে দিয়েছি, তারপর হচ্ছে ওই চুলাতে দিয়ে নিয়েছি সুবিধার জন্য। ভুট্টাটা আমি হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি প্রতিবারের মতো। এই যে সেদ্ধ করে তারপরে একটু তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে নিব, বাজলে একটু টেস্টটা ভালো লাগে। এই ভুট্টাটা না যে মিষ্টি, খেতে খুবই মজা হয়েছে। এই ভুট্টাটা হচ্ছে আমাদের জমিদার বাসার মালিক কালকে কিনে আনছিল, আমাদেরকে দুটো দিয়েছে। ভাবলাম রান্নাই করে ফেলি, কারণ তাজা রান্না করে ফেললে ভালো লাগে, ফ্রিজে রাখলে সেটা আর ভালো লাগে না। সেই জন্য রান্নাই করে ফেললাম। এগুলোকে দেখলাম খুবই মজা, খুবই মিষ্টি ছিল, কচি ছিল একদম। যে তারপর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে টমেটো আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আর ছোটো যে দেশি আলু সেদ্ধ করে রেখেছি সেগুলোকে হচ্ছে একেবারে আলু ভর্তার মতো করে নিয়েছি। তারপরে এগুলো একটু তেলের মধ্যে ভাজা হয়ে আসলে মশলা দিয়ে নিয়েছি। মশলার মধ্যে হচ্ছে হলুদ আর জিরে গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে, একেবারে সামান্য পরিমাণ। আর মশলাটা হচ্ছে আমাদের ঘরে তেমন খাওয়া হয় না, অল্প পরিমাণে দিয়েছি, তাই সেটাও সামান্য পরিমাণে দিয়েছি। তারপর হচ্ছে এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে আসলে হচ্ছে যে ভুট্টাটা লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে নিয়েছি। সেটা দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। ওদিকে আমার ডালটাও ফুটে গেছে। ওটার মধ্যে হচ্ছে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি। ডালের মধ্যে এবার সম্বাদ দিয়ে নিব। সম্বাদ দেওয়ার জন্য দিয়েছি শুকনো মরিচ, পাঁচফোড়ন, তেজপাতা, তারপর ডালের মধ্যে দিয়ে নিয়েছি। এবার হচ্ছে মিষ্টি কুমড়াটা ভাজা করে নিব। অর্ধেক বেগুন ছিল ফ্রিজের মধ্যে, ভাবলাম এটাও ভাজা করে নিই, সেজন্য বসিয়ে দিয়েছি। ডালটা আমার হয়ে গেছে, ডালটা আমি নামিয়ে নিব। ভাজাটা হচ্ছে সবগুলো করে নিব। এবার আসি ৩ বছর আগে কি লাগাতে চেয়েছিল সেই। এই যে এসিটা লাগাতে চেয়েছিল ও বাসা থাকতে, ওরকম গরম ছিল না ও বাসার মধ্যে, সেজন্য আমি লাগাতে দিইনি। আর এসির বাতাসটা আমার ভালো লাগে না। আমি আর আমার বড় ছেলে তো খেতেও পারি না, ছেলে ছোটোটা ওর বাবা খেতে পারে। এ বাসার মধ্যে এসে দেখি অনেক গরম, সে রাতে খুব ঘেমে যায়, সেজন্য তার জন্য এসিটা আমারও লাগাতে হলো। এই যে লাগিয়ে ফেললাম, সেজন্য দাদার সাথে 2 দিন আগে কথা বলেছিলাম, কিন্তু কালকে যে এসে লাগিয়ে দিবে সেটা বলেনি। দাদা হঠাৎ করে এসে লাগিয়ে দিল। তারপরে যে বিছনাপত্র সব কিছু পরিষ্কার করে নিলাম। আর এই যে সবজিটা, এটা হচ্ছে দিদি দিয়ে গেছে, এটা আজকে দুপুরে রান্না। সবজিটা হচ্ছে নতুন কাঁঠাল দিয়ে রান্না করেছে, অনেক মজা হয়েছে। আর আমি হচ্ছে ডাল রান্না করেছি, বেগুন ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, আর ছিল হচ্ছে ভুট্টার তরকারি। ওই সবজিটা দিদি সাজনা আর কাঁঠাল দিয়ে রান্না করেছিল, খুবই মজা হয়েছে। আর আমাদের ভুট্টাটা তো খুবই মিষ্টি ছিল। আজকে সবগুলো রান্নায় খুব মজা হয়েছে, খুব মজা করে খেয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে টাটা।